8 মিনিটে এরকম নৃশংসভাবে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হতে হলো। দেখুন, আজকে আমরা 8 তারিখ দাঁড়িয়ে আছি। 11 তারিখ দুপুর 12:39 অবধি মঙ্গলদেব মীন রাশির ঘরে আছে। আমার মতে অর্থাৎ 8, 9, 10 তিনটে দিন আমাদের সচেতনভাবে সতর্কতার সাথে ব্যক্তিগত জীবন, সামগ্রিক জীবন সব কিন্তু কাটানো উচিত। কারণ একদম এন্ড পার্টে চলে এসছে, ডিগ্রিগতভাবে শনির সাথে মঙ্গলের ডিস্টেন্স তৈরি হয়েছে, সব ঠিক, কিন্তু সন্ধিগত মঙ্গল প্রায় হতে চলেছে। এরপরে মীন রাশির থেকে 11 তারিখ দুপুরবেলা 12টার পরে মঙ্গলদেব মেষ রাশির ঘরে চলে আসবেন। আগামীকাল মন্ত্রিসভার শপথ। প্র্যাকটিক্যালি আমাকে যদি জিজ্ঞাসা করা হতো, আমি বলতাম শপথটা 9 তারিখ না নিয়ে, যেহেতু প্রধানমন্ত্রী ঘোষণাই করে দিয়েছেন যে কবিগুরুর জন্মদিনের দিনই তার প্রিয় দলের প্রথম সরকার পশ্চিমবঙ্গের বুকে শপথ নেবে, যার ফলে আগামীকালের শপথ আমরা দেখতে চলব। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আমাকে প্রশ্ন করা হলে আমি বলতাম 9 তারিখের জায়গায় একটু 3টে দিন পেঁচিয়ে 12 তারিখ করলে বোধহয় ভালো হতো। কারণ বিজেপি দলটাও 6 তারিখে জন্মের দল, 6 এপ্রিল বিজেপির জন্ম 1980 সালে। সেক্ষেত্রে 9ও ভালো। অবশ্যই আগামীকাল যে ডেটটায় প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত মন্ত্রিসভা শপথ নেবে, মুখ্যমন্ত্রী শপথ নেবেন, অবশ্যই 9 সংখ্যাটাও 6-এর জন্য ভেরি গুড নাম্বার, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু শনি মঙ্গলের ফ্ল্যাশেই মন্ত্রিসভা আগামীকাল কিন্তু শপথ নেবে। আমি হলে বলতাম 3টে দিন জাস্ট পিছিয়ে দিয়ে যদি 12 তারিখ করা যেত বা তার একটু পরে। আমি জানি না সাংবিধানিক কোনো ব্যাপার স্যাপার আছে কি না, সেটা তারা ভালো বোঝেন, কিন্তু আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টেই বলতে পারি। যার ফলত 9-এর জায়গায় 12 হলে হয়তো ভালো হতো, আরেকটু ক্লিয়ার কাট থাকতো ম্যাটারটা। তার কারণ কোনো সরকার যখন গঠিত হবে, মুখ্যমন্ত্রী যে সময় শপথ নেবেন সেটাই তার সরকারের চার্ট হবে। সুতরাং ঘড়ি ধরে অবশ্যই আপনাদের মতো আমি টিভির সামনে বসবো না ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসবো এখনও জানি না, কিন্তু ঘড়িটা ধরে বসবো। তার কারণ সেই চার্টটা আগামী দিনে যিনি মুখ্যমন্ত্রী হন, সেই মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রী পরিষদরা কোন দিকে দিশা নির্দেশ করবে সরকারের, সেটা কিন্তু সেই চার্ট বলবে। দেখুন, গত 2021 সালে যখন মমতা ব্যানার্জি শপথ নিয়েছিলেন, 5ই মে 2021 সকাল 10:58 উনি শপথ নিয়েছিলেন। আজকে বলতে কোনো দ্বিধা নেই, প্রয়োজন হলে আমি সিটিভিএন কর্তৃপক্ষকেও, যদি ওনারা রাজি থাকে, আপনাদের সামনে এনে দেখিয়ে দিতে পারি, লাইভে শুনিয়ে দিতে পারি ওনাদের মুখের কথা। তার পরের দিনই আমার অনুষ্ঠান ছিল, তা কথায় কথায় আমি বলেছিলাম যে টাইমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শপথ নিলেন, এই সরকার ঠিকমতো চলতেই পারে না। আমরা যদি খেয়াল করি, গত 5ই মে 2021 সাল থেকে আর এই লাস্ট 4 মে 2026, এই যে 5 বছরের মোরলেস টেনিওরটা কাটালেন গত তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী পদে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গত 5 বছর সরকারটা কি আলটিমেট চলেছে? সরকারি কাজ হয়েছে, কি কাজ হয়েছে আমি দেখেছি। আলটিমেট সরকার চলা যাকে বলে, সেটা কি চলেছিল? চলেনি। তার কারণ জন্মছক যে সময় মুখ্যমন্ত্রী তাড়াহুড়ো করে শপথটা নিয়েছিলেন, শপথটা নিতে হবে, না তো উনি কাউকে বসিয়ে দিয়ে আরেকটা জায়গায় রিইলেকশন করিয়ে দাঁড়াতে পারবেন না, সেই জন্য দৌড়ে গিয়ে শপথটা নিয়েছিলেন রাজভবনে, যেখানে টাইমিংটা একদম খারাপ ছিল, যার ফলে 5 বছর সরকার চলেছে যেটা না চলার মতো। আলটিমেট একটা ডামাডোলের সরকার চলেছে। তার ফল ভোগ করেছি কারা? তারা তো করেইছেন, বিরোধী পক্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল করেছে এবং আপামোর পশ্চিমবঙ্গের জনসাধারণ করেছে। খালি যারা চটি চাটেনি তারা করেছে, যারা চেটেছে তারা করেনি, বাদ বাকি সবাই করেছে, তাই না?
সুতরাং মুখ্যমন্ত্রী কোন দিন কোন সময় শপথ নিচ্ছেন তার ওপরে নির্ভর করে একটা সরকার কত লম্বা চলবে, কোন দিশায় অভিমুখ থাকবে সেই সরকারের, এবং কিভাবে জনগণের স্বার্থে সেই সরকার কাজ করবে। লেটস সি আগামীকাল কখন শপথ গ্রহণ, অ্যাকচুয়াল মুখ্যমন্ত্রী পদে যিনি নির্বাচিত হবেন ভারতীয় জনতা পার্টির তরফে, তিনি আলটিমেট শপথটা নেন। কিপ ওয়াচিং অন ইয়োর ওয়াচেস।